দেশের ৮টি বিভাগ থেকে ৮ জনকে আমার সহকর্মী, আমার সহযোদ্ধা দেশের পরিবর্তন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি কালো, ফর্সা, যে ধরনের হন না কেন, লম্বা, খাটো, আপনি যে ধরনের লোক হননি কেন, আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিটি যে বিভাগ থেকে একজন করে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমি কি করি? আমার নাম মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আমি রাজনীতি করি। রাজনীতি কেন করছি? দেশের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে বিগত সময়ে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল, তারা কেউ দেশ এবং জনগণের জন্য কাজ করেনি। তারা কাজ করেছে নিজেদের জন্য। তারা কাজ দেশে করেছে চাঁদাবাজি, খুন, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা না করে তারা চুরি, ডাকাতি সব কিছুই করেছে। আর এই জন্যই দেশের এবং দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। প্রিয় দেশবাসী, বন্ধুরা, আমি আপনাদের কাছে এসেছি আমার অবস্থানটা, এই দলের অবস্থান এবং এই দল কি করবে জনগণের জন্য তা তুলে ধরার জন্য। এই দেশের সবচেয়ে বড় সমস্যা জাতিগত বিভেদ এবং বৈষম্য। এই বৈষম্য জন্য দেশের জনগণ অনেক আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু কখনোই বৈষম্য দূর হয় নাই। এবং তারা যে সকল রাজনৈতিক দল আছে, তারা যদি ক্ষমতায় যায় তাহলেও তারা বৈষম্য দূর করতে পারবে না। কারণ তারা শুধুমাত্র ক্ষমতার জন্য দেশে বিভাজন জাতিগতভাবে, রাজনৈতিক দলগতভাবে বিভাজন তৈরি করেছে। যারা ইসলামকে ব্যবহার করে, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এবং যারা গণতন্ত্রকে ব্যবহার করে মুখে গণতন্ত্রের কথা বলে, অন্তরে এবং তাদের কাজের মধ্যে গণতন্ত্রের বিন্দুমাত্র ছোঁয়া নেই, তারা রাজনীতি করছে। তারা মোটেও জনগণের জন্য কাজ করবে না। এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে সবার আগে দূর করতে হবে বৈষম্য। সবার আগে বৈষম্য দূর করতে হবে এবং জাতিগত যে বিভাজন, সেই বিভাজনকে মুক্ত করতে হবে। জাতিগতর মধ্যে কোনো বিভাজন তৈরি করে দেশ এবং জনগণের কখনোই উন্নতি হবে না। আর যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে, তাদের হাতিয়ার হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বিভাজন এবং বৈষম্য। আর তারা এটিকে পুঁজি করে তারা ক্ষমতায় যেতে চায়। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্যটি শোনার জন্য এবং আমার